এ ভাতিজা মুহাম্মদ, আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ তোমার হাতের তালে তালে নাচলো, কিন্তু বাবা ওই দিন আমি দৃশ্যটা দেখেছি, ছোট্ট মানুষ তুমি হাত পা নাড়াচাড়া করো, শিশুরা তো হাত পা নাড়াচাড়া করবেই, এই হাত পায়ের তালে তালে দেখলাম পূর্ণিমার চাঁদটাও নাচানাচি করলো। এ ভাতিজা, তখন তো তুমি ছোট্ট ছিলে, প্রশ্ন তোমারে করি নাই, আজ তুমি বড় হয়েছো, আজ তোমারে প্রশ্নটা করলাম, কি হয়েছিল সেদিন, কি হয়েছিল সেই রাতে, কেন তোমার হাত পায়ের তালে তালে চাঁদ নাচলো, কেন চাঁদটা নিচে চলে আসলো, কেন আমি দেখলাম চাঁদটা তোমার সাথে খেলা করে। আল্লাহু আকবার বলে কো। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, আল্লাহর নবী তখন মুচকি হেসে বলেন, চাচা যান, ওই দিন চাঁদ আমার সাথে খেলা করছে, আমাকে অনেক কিছু কানে কানে গল্প শুনাইছে। সুবহানাল্লাহ জোরে কো। তাহলে বুঝা গেল সেই শিশুকালের কথাও নবীর ইয়াদ আছে। নবীরা যদিও তারা শিশু, নবীগণ যদিও তারা শিশু হন, শিশুকালেই আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখেন। শিশুরা, নবীরা যদি শিশুকালেও থাকে তবুও তাদের বুঝ থাকে। এজন্যই তো ঈসা নবী তার মায়ের কুলে, এলাকার মানুষেরা যখন জিজ্ঞেস করেছিল, মরিয়ম বাচ্চা তুমি কোথায় পাইছো, তোমার তো বিয়ে হয় নাই, মরিয়ম আলাইহিস সালাম বলেন ফা আশারাত ইলাই, তিনি বলেন আমি কথা বলবো না, বাচ্চা কোত্থেকে আসলো, এই বাচ্চার বাপ কেডা, আমাকে জিগাও না, বাচ্চারে জিগাও। আল্লাহু আকবার জোরে কও। আপনাদের এলাকা দুধের বাচ্চায় কথা কয়নি? সাথে সাথে ঈসা পয়গম্বর, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা, নিজের পরিচয়টা শোনায় দিলেন, পরিচয় তিনি শোনায় দিলেন, না না আমি আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর পক্ষ থেকে আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমার মাকে তোমরা খারাপ জানো না, আমার মা তিনি পুত পবিত্রা, আমার আম্মার ব্যাপারে কোনো খারাপ ধারণা তোমরা নিও না। কথাগুলি বলছে বাচ্চায়, কোন বাচ্চা? কয় দুধের বাচ্চায়। মূসা নবী ফেরাউনের কোলে উঠছেন, ফেরাউন উনাকে কোলে নিছে, দুধের বাচ্চা মূসা নবী কোলে নিছে ফেরাউনে, কারণ ফেরাউনের ঘরেই তো মূসা নবী বড় হইছেন, ঠিক না নি? নদীর ঘাট থেকে আসিয়ায় পায়া আনছে, ঠিক না? আসিয়ায় পায়াই না কইছে, দেখো চেহারাটা কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, একটু দেখো, আমার তো বড় মায়া লাগছে, আমি বাচ্চাটারে ফালমু। ফেরাউনে কয় তোমার তো মায়া লাগবই, তোমার কিতা, তোমার তো ঘুমও ঠিক আছে, তোমার তো খাওয়ানো ঠিক আছে, কিন্তু আমার তো ঘুমও নাই, আমার তো খাওয়ানো নাই, ঘুমও আয় না, খাওয়ানো যায় না। কয় কেনে? কয় এক বাচ্চার ডরে। কেন কি সে? কয় জ্যোতিষীরা কইছে এক বাচ্চা, বনি ইসরায়েলের এক বাচ্চা, এই বাচ্চার হাতে নাকি আমার ক্ষমতা চলে যাবে, এই ডরে আমার ঘুম নাই, খাওয়া নাই। বনি ইসরায়েলের এতগুলা ফুলাপান জবাই করলাম, জ্যোতিষীরা কয় এখনো ওই ফুলা বাইচা আছে, এখনো ওই ছেলে নাকি বাইচা আছে, তাহলে আমি কেমনে খাই, কেমনে ঘুমাই? তুমি তো বাচ্চা নদীর ঘাট থেকে পায়ে আনছো, কিন্তু আমার তো ডর, ইডেনি আবার হিডিয়া। কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, এত ফুলাফান মারলাম বনি ইসরাইলের, এরপরও গণকরা কয় আপনি যতই মারছেন এর ভিতরে কিন্তু এই বাচ্চা পড়ছে না, বাচ্চা জীবিত। এখন আমার পেটে ভাত যায় কেমনে, আমি ঘুমাই কেমনে? তোমার তো ভালো লাগতেছে, তোমার তো মায়া লাগছে, কিন্তু আমার খিতা খিতা লাগে খালি করে। কয় কেন? এটা নি হিডা। আসিয়া কয় তুমি ভুল বলেছো, এটা ওই বাচ্চা, ওই তুই পারে না। কয় কেনে, কেমনে তুমি বুঝলায়? আসিয়া বলতেছে বনি ইসরাইল হলো আমাদের থেকে বাটি এলাকায়, ঠিক না নি? এই বাচ্চা নদীর স্রোতে তালে তালে উল্টা হওয়ার কথা না, এটা বাইটুল গেলে ওই বাই যাওয়ার কথা, বাচ্চা তো উল্টাইছে। তার মানে আল্লাহ ফানি রে কইছে নীল দরিয়ারে, কই আমার মুসার বাক্সরে তুই উল্টা লইয়া যা। সুবহানাল্লাহ। মুসার বাক্সরে তুই উল্টা লইয়া যা, নদীর স্রোত যায় ইবায়, মুসা নবীর বাক্স গেছে ইবায়।
ফেরাউনের মাথায় হ্যাং মারছে, কারণ কার সাথে কুদরতি খেলা শুরু করছে? আল্লাহর লগে। আল্লাহর লগে খেলা কইরা পৃথিবীর কোন শক্তি আজও পর্যন্ত পারে নাই, পারতো না। দেয়ালে যদি কেউ, এই যে ওয়াল আছে, ওয়াল যদি কেউ কয় মাথা দিয়ে টেকরাইয়া ভাঙ্গে লইব, আসেনি ট্যাংরা বাজারের কেউ? এরকম একটা মাথা আসেনি আপনার এলাকায় যে ওয়াল ভাঙ্গে লইব? হ্যাঁ, মাথা দিয়ে টেকরাইয়া। দিন শেষে দেখা যাবে এর মাথার খবর নাই, ঠিক না? ওয়াল ওয়ালের জায়গাতে আছে, কিন্তু তার মাথা জায়গাত নাই। ঠিক তেমনি কেউ যদি কয় আল্লাহর সাথে টক্কর দিত, এও মাথা দিয়ে ওয়ালও টক্কর দিতেছে, ঠিক কিনা? দিন শেষে তার মাথার অস্তিত্ব পাওয়া যাইত না। ফেরাউন কয় মুসারে মারতো, আর আল্লাহ কয় মুসারে রাখতো। এবার আল্লাহর সাথে টক্কর। তো আল্লাহ কয় তুই যারে মারতে চাইলে আমি খালি তারে রাখবো না, তোর গড় বড় করাইমু, তুই তারে খাওয়াইবে, তুই তারে ভালবে। মারতে চাইছিলেন, কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জটা এত সহজ হয় না। আল্লাহ এত সহজে চ্যালেঞ্জ নেয় না, কঠিন করে নেয়। এজন্য ফেরাউন আল্লাহ বেদিশা বানাই দিছে, বেদিশা। আসিয়া যখন কইছে তোমার মাথা কোনটা আসেনি না, তার তোর সব গেছে। কেন? বনি ইসরায়েলের বাচ্চা এটা ওইতুই পারে না। বনি ইসরায়েলের বাচ্চা হইলে ইবায় যাওয়ার কথা না, হিবায় যাওয়ার কথা, কারণ নদীর স্রোত হিবায় যায়। বনি ইসরায়েল আমাদের বাটি এলাকায়, এটা উজানাইলো কেমনে? ফেরাউন কয় কথা তো ঠিক। আল্লাহ কুদরতি মুচকে আসে, আল্লাহ কয় এটা তুই আমার কুদরতি খেলা। ফেরাউন কয় হ্যাঁ ঠিক আছে, এই বাচ্চা বনি ইসরায়েল হইতে পারে না। আর গণকরা কইছে যে বাচ্চার হাতে আমার ক্ষমতা যাইব, এটা বনি ইসরায়েলের, অতএব এই বাচ্চা যেহেতু বনি ইসরায়েলের না, তাহলে এটা আমার ভয়ের কারণ হইতে পারে না। ঠিক আছে, তুমি যখন মায়া করছো নেও, ফালো। এখন ফেরাউনে কুলো নিছে মুসা নবীরে, আদর করতো। নিজের খোদা দাবি করে, নিজের খোদা দাবি করে, কিন্তু মুসা পয়গম্বর যদিও তিনি দুধের শিশু হলেও আল্লাহ পাক নবীদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখেন। এজন্য মুসা পয়গম্বর তিনি বুঝে গেছেন এই নাফরমান নিজের খোদা দাবি করে, এই মুখ দিয়া নিজের খোদা কয়, নাপাক জবান, এই নাপাক জবান দিয়া আমার গালে চুমা দিবে, অসম্ভব, হতেই পারে না। ফেরাউন চুমা দিতে গেছে, মুসা নবী তিনি গাল সরায় ফেলছেন, কোলে তাইকেই গাল সরায় ফেলছেন। এইবার মুসা নবী নিজের ফেরাউনের কোলে তাইকেই মনে মনে কয়, ছোট মানুষ দুধের বাচ্চা, এরপর ওদের কি বুঝ, তুই আমার চুমা দিতে লইসলে, তুই অত বড় সাহস করছ আমি নবীর গালে চুমা দিবে? ঠিক আছে, তে নে, বদলাটা নে। হের গাল, হের কুলো বইয়েই ফেরাউনের গালের মধ্যে কষাইয়া চর মারছেন। চর বুঝেননি? থাপ্পর, এমন জোরে থাপ্পর খাইছে ফেরাউনে, খাইয়ে আসিয়ারে ডাক দিছে, আসিয়া! দৌড়ে আইছে আসিয়া। কিসে এবার চিল্লাইতেছে? ইসলাম নি, ইসলাম নি, আমার কিতা কিতা করে, ইসলাম নি, আরে কও না। এই বাচ্চা চুমা দিতে গেছি, আমার চুমা নিছে না, চুমা না লইয়া আমার কুলো থেকে আমারে এমন জোরে একটা চর দিছে, এখনো আমার খবর হইতেছে। অতএব আমি যেটা ভাবছিলাম ইডে হিডেউই, জোরে কই ইডে হিডেউই। আসিয়া বলতেছে, ওই তোমার মাথা আরো গেছে। ছোট বাচ্চা কুলো থাকলে হাত নাড়ানাড়ি করে, ফাও নাড়ানাড়ি করে, বাচ্চাদের অভ্যাস হয়েছে হাত ফাও বেশি বেশি লড়ানি। এই হাত লড়াইতে গিয়ে মনে তোমার গালো লাগছে, তুমি খো সর। ফেরাউন আসিয়া, সরটা আমি খাইছি, আমি বুঝছি, সরটা আমি খাইছি, আমি বুঝছি। এটা না বুঝে দিয়েছে না, বুঝে মারছে, 100% বুঝে মারছে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট কালো বড়দের বড় মানুষের বুঝ দিয়ে রাখে। যেই মাত্র নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাতিজা একটু ওই দিন কি হয়েছিল? চাঁদ কেন নিচে নামলো? চাঁদ কেন তোমার হাতের তালে তালে নাচলো? আল্লাহর নবী বার বলতেছেন, চাচা আমি কান্না করতেছিলাম, শিশুরা যেমন কান্না করে, এই অবস্থায় চাঁদ
আমার কানে কানে আইসা ওয়াহুয়া ইউহাকিনি ওয়াহুয়া ইউহাকিনি ওয়াহুয়া ইয়ামনাউনি আনিল বুকা। চাঁদ আমাকে কানে কানে কয়, নবী গো আপনি কাঁদবেন না, আমি আপনারে গল্প শোনাবো, আমি আপনারে গল্প শোনাবো, কাঁদবেন না গো নবী। কানে কানে আমি আপনার সাথে কানামাছি খেলা খেলবো। আল্লাহু আকবার, জোরে কও। আপনার খেলার সাথীর প্রয়োজন, যখন আপনি খেলতে চাইবেন কখনো আমি চাঁদ আপনার খেলার সাথী হব, যখন আপনি খেলতে চাবেন সূর্য আপনার খেলার সাথী হইব। আল্লাহু আকবার, জোরে কও। যখন আপনি গল্প শুনতে চাইবেন আমি চাঁদ আপনাকে কানে কানে গল্প শোনাবো। আল্লাহর নবী বলেন, চাচা ওই দিন চাঁদ আমার কানে কানে অনেকগুলি গল্প শুনাইছে, আমাকে কান্না করা থেকে বিরত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার পাশের এলাকা থেকে যুবক মহিলারা বাচ্চা নেওয়ার জন্য মক্কায় ঢুকলো। নবীর মিলাদুন নবীর পাঠ থেকে আলোচনা শুনাইতেছি, আমি করতেছি নফল বন্দেগীর সওয়াব, আপনারা শুনতেছেন আপনাদেরও নফল বন্দেগীর সওয়াব। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবী দুনিয়াতে আগমন করলেন। মক্কার পাশের এলাকা থেকে মহিলারা উটের পিঠে সওয়ার হয়ে মক্কার শহরে আসতেছে। উদ্দেশ্য কি? সন্তান ছোট ছোট বাচ্চাগুলি তারা নিবে টাকার বিনিময়ে, তারা নিয়ে কিছুদিন তাদের এলাকায় রাখবে, দুধ খাওয়াবে। তখনকার সময় মক্কা নগরী বিভিন্ন ভাষার মিশ্রণের কারণে শুদ্ধ ভাষা মক্কায় ছিল না, কিন্তু গ্রামে গঞ্জে আরবি শুদ্ধ ভাষা ছিল। এজন্য অনেক বাপমাই শিশু বাচ্চাটারে তারা গ্রামে রাখত, গ্রামের পরিবেশে রাখত, গ্রামের ভাষা তারা শিখাইত। টাকার বিনিময়ে পাশের গ্রাম থেকে মহিলারা বাচ্চা নিয়ে যাইত। এইভাবে মহিলাদের সাথে আম্মা জান, আমার রাসূলের আম্মা জান দুধমা, নবীজির দুধমার নাম কি? হালিমা সাদিয়া। তিনি তার স্বামীকে নিয়ে উটের পিঠে সওয়ার হইয়া বান্ধবীদের সাথে রওনা দিলেন। মক্কার কাছাকাছি আসবেন, কিন্তু হালিমা সাদিয়ার উটটা ছিল বড় দুর্বল। উটটা বান্ধবীদের সাথে চলতে পারে না, বান্ধবীদের সাথে তাল মেলে আসতে পারে না, পিছনে পইরা গেছে। বান্ধবীরা কয়, হালিমা তোকে সাথে নিলে আমাদের দেরি হয়ে যাবে, তোর উটের তো শক্তি নেই, তোর উট তো হাঁটতেই পারে না, আমরা আগে বাগে চলে যাই। এরা উনাকে ফলে আগে চলে আসলো, মক্কা নগরীতে ঢুকলো, ঘরে ঘরে যায় তালাশ করলো, সন্তান আসেনি। তারা পছন্দ মতো সন্তান তাদের নিয়ে গেল। আল্লাহর নবীর ঘরে সবাই গেল ঠিকই, কিন্তু যায় যখন শুনতে পায় মুহাম্মদের বাবা নাই, নবীজি এতিম, বাপ নাই, তখনই মহিলারা নবীরে নিতে চায় না। কয় বাপ নাই তাহলে বকশিশ বেশি মিলবে। এতিম বাচ্চা টাকা দিব কেডা, পয়সা দিব কেডা? না, এতিম বাচ্চা নেওয়া যাবে না। মহিলারা কেউ নবীরে নিল না। যেই মহিলাগুলি আমার নবীকে এতিম জানার কারণে নেয় না, এই মহিলাদের কপাল খুলছে না কপাল ফুরছে? আওয়াজ আসতে গেলে জোরে মাতো, কপাল খুলছে না কপাল ফুরছে? পৃথিবীর কোন মানুষ আজও পর্যন্ত বলতে পারবে না এই মহিলাগুলির নাম কি, এদের বাড়ি কোথায়, এদের পরিচয় কি, কেউ জানে না, কেউ জানে না। কিন্তু আমার নবীকে এতিম জানার পরেও যিনি নিলেন, এতিম জানার পরেও যেই মহিলার নবীকে নিয়ে দুধ খাওয়াইলেন, নবীর সেই দুধমার নাম যদি বাংলার মানুষকে জিজ্ঞানো হয়, আরবের মানুষকে জিজ্ঞানো হয়, ভারতের মুসলমানকে জিজ্ঞানো হয়, পাকিস্তানের মুসলমানকে জিজ্ঞানো হয়, আমেরিকার মুসলমানকে জিজ্ঞানো হয়, নারীকে জিজ্ঞানো হয়, পুরুষকে জিজ্ঞানো হয়, সবাই এক বাক্যে বলবে আমার নবীর দুধমার নাম হালিমা সাদিয়া। আওয়াজ দেখো ঠিক কিনা, আরো জোরে ঠিক কিনা। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद,
लखा हुआ तू बाब मिला नाम मोहम्मद महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद आका की जिया दिल की जिला नाम मोहम्मद आका की जिया दिल की जिला नाम मोहम्मद मुसलमाনের आवाज একটু বলো আল্লাহু আকবার নবীজির দুধমা হালিমা সাদিয়া নবীকে নিলেন নবীজির দুধমা হালিমা সাদিয়া নবীকে কোলে নিলেন নবীজির আম্মা তো বলতেছিলেন হালিমা তুমি আমার বাচ্চারে নিবানি কারণ কেউ তো নিল না কেন নেয় নাই করে আমার সন্তান ইতিম বাবা নাই এজন্য কেউ নেয় নাই তুমি নিবাইনি হালিমা সাদিয়া কয় আমেনা দরজা খোলো তোমার সন্তানের চেহারাটা এক নজর আমারে দেখাও নবীজির চেহারা মোবারক দেখা মাত্রই হালিমা সাদিয়া বলেন টাকা লাগতো না পয়সা লাগতো না এই বাচ্চা আমার লাগবে আল্লাহু আকবার জোরে কও মায়ার নবী দয়ার নবীরে তিনি কোলে নিলেন আর বলতেছেন গো আমেনা আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি কত বাচ্চা দেখেছি কত শিশু দেখেছি কিন্তু তোমার মানিকের মতো এত সুন্দর আমি জীবনে দেখি নাই আমেনা বলতেছেন তুমি কেমনে দেখবা তুমি তো থাকো গ্রামে আমি থাকি মক্কা নগরীতে এখানে আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার সহ কত ফ্যামিলি আসে আমি আজও পর্যন্ত পৃথিবীর কোন প্রান্তের কোন বাচ্চা আমার মানিক মুহাম্মদের মতো এত সুন্দর দেখি নাই আল্লাহ পাক কয় জিবরাইল এ জিবরাইল তুমি বলো আমার বন্ধুর মতো সুন্দর তুমি জিবরাইল কোনদিন দেখছনি জিবরাইল কয় মালিক আমেনা দেখে নাই হালিমা দেখে নাই আমি জিবরাইল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ तमाम দুনিয়া আমি সফর করেছি কিন্তু তোমার বন্ধুর মতো দ্বিতীয় আর আমি এমন দেখি নাই আল্লাহ পাক কয় জিবরাইল তাহলে তোমরা শোনো তুমিও দেখো নাই আমেনাও দেখে নাই হালিমাও দেখে নাই এবার আমি আল্লাহ কি বলি শোনো আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তোমরা দেখতা বানানে ওয়ালা তো আমি আল্লাহ আমি বলতেছি শোনো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু একজনই আমি বানাইছি ওয়ান পিস যে আমার বন্ধু মুহাম্মদ যার মতো আর কেউ দুনিয়ায় ছিল না আসবেও না পিছনে মানুষ সুবহানাল্লাহটা কইতেরা কষ্ট লাগে বলো না নবীজির সৌন্দর্যের প্রশংসা শুনছো একটু আওয়াজ সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরিল না একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে আমি আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তোমরা দেখবা আমি তো বানাই নাই সুবহানাল্লাহ জোরে কও হালিমা সাদিয়ার স্বামী কয় ও হালিমা কিছু পাইছনি আমরা তো সবার পরে মক্কায় ঢুকলাম সবাই তো আমাদের আগেই মক্কায় ঢুকে পড়লো সবাই তো যার যার মতো নিয়ে গেল তুমি কিছু পাইছনি তুমি কোনো বাচ্চা পাইছনি হালিমা সাদিয়া বলতেছে স্বামী গো ও স্বামী কিছু না দেখো চেহারা দেখলেই বোঝা যায় আমরা সব পায়া গেছি আল্লাহু আকবার জোরে কও সব আমরা পায়া গেছি নবীজির চেহারা দেখে হালিমা সাদিয়ার স্বামী তিনিও আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর বাচ্চা হয়নি এত সুন্দর বাচ্চা নবীজিকে তিনি কোলে নিলেন হালিমা সাদিয়া নবীকে কোলে নিলেন কোলে নিয়ে তিনি উটের পিছনে বসলেন এইবার উটের উপরে উঠলেন উটের উপরে সামনে বসলেন হালিমার স্বামী পিছনে বসলেন হালিমা সাদিয়া নবীকে কোলে নিয়া এইবার উটে পিটাইতেছে রশি দিয়া চাবুক দিয়ে পিটায় এরে উট চল বাড়ি যাব আর বসে থাকার দরকার নাই উঠো চলো বাড়ি যাব যতই উটে পিটায় উঠেও না হাঁটেও না নড়াচড়া করে না যতই পিটায় উট কিন্তু উঠে না বারবার কইতেছে চল জায়গা উঠে আল্লাহর কাছে জবান চায় জবান উট কয় মালিক আমার জবান খুলে দাও
কেন আমি চলি না আমার মালিকরে একটু কইতাম। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক উটের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ যদি চায় উটের জবান আল্লাহ দিতে পারেনি না পারে না? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কাইরে নিতে পারেনি না পারে না? আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ দিতে পারে। আল্লাহ চাইলে মানুষের জবান কাইরা নিতে পারে। জবান দেওয়ার মালিক কেডা? আর একটু জোরে কোন কেডা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা শিখাইছেন কেডা? উটের জবান আল্লাহ তুলে দিলেন। এইবার উট আওয়াজ দেয়া কয়, মালিক আমারে তুমি যতই মারো, যতই তুমি পিটাও, যতই তুমি আঘাত করো, মালিক আমি সামনে যাব না। কারণ জানোনি তোমার বিবি কারে কোলে নিয়ে পিছনে বইছে, তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। ও আমার মালিক, যতই তুমি পিটাও, যতই তুমি মারো, রহমতের নবী পিছনে বসা, যেই নবীর উসিলায় আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইছে, এই নবী যদি পিছনে বসে আর তুমি যদি সামনে বসো, তাহলে নবীর সাথে বেয়াদবি হয়, নবীর সাথে বেয়াদবি হয়। আমার নবীর সামনে বসো, তুমি পিছনে চলে আসো। আমাকে মারতে হবে না, চলো বলতে হবে না, আমি নিজে নিজে হাঁটতে শুরু করব। সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী কয়, ওগো হালিমা, তুমি বাচ্চার পরিচয় তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু উটে জানাই দিছে ইনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে কও। ইনি আখিরি জামানার নবী, ইনি সকল নবীদের নবী, ইনি সকল রাসূলদের রাসূল। ওগো বিবি, তাড়াতাড়ি তুমি তারে নিয়ে সামনে বসো। আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া যখন উটের সামনে বসলেন আর হালিমার স্বামী পিছনে বসলো, সাথে সাথে উট দাঁড়ায় গেল। এইবার উঠে আওয়াজ দিয়ে কই, মালিক আমি উটের লাগামটা তুমি রাহমাতুল লিল আলামিনের নরম হাতে ধরায় দাও। জীবনে আর কোনোদিন আমার নবী আমার পিঠে উঠবে কিনা জানি না, হয়তো এই সুযোগ আর হবে না। আমি উটের লাগামটা নবীর নরম হাতে তুমি ধরায় দাও। যেই মাত্র নবীর নরম হাতে উটের লাগাম ধরায় দেওয়া হলো, সাথে সাথে উটের শক্তির ভিতরে বরকত চলে আসলো। এখন তো উট দ্রুত হাঁটা শুরু করলো, উট তো দৌড়াইতে শুরু করলো। সামনে যাইতেছে বান্ধবীরা, অল্প সময়ের ভিতরে বান্ধবীদেরকে যায় ক্রস করে ফেললো। বান্ধবীরা কয়, হালিমা ব্যাপার কি? এটা কি কোন উট? মক্কা যাওয়ার সময় যেই উট ছিল, এটা কি সেই উট নাকি অন্য উট? হালিমা সাদিয়া বলে, এটা না, এটা আগেরটাই। কই তাহলে তো শক্তি আসলো কোত্থেকে? যাবার সময় তো উটের গায়ে শক্তি ছিল না, হাঁটতে পারলো না, আমাদের সাথে তাল মিলাইতে পারলো না। এখন তো তুমি আমাদেরকে ফালায় আগে যাইতেছ, এত শক্তি কোত্থেকে আসলো? হালিমা সাদিয়া কই, বান্ধবীরা শোনো, যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাবার সময় উটের লাগাম হলো রাহমাতুল লিল আলামিনের হাতে। নবীর হাত যেখানে লাগে এখানে বরকত হয়ে যায়, নবীর হাত লাগানি মাত্রই বরকত হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা থলিতে কিছু খেজুর দিয়ে বলছিলেন, আবু হুরায়রা, খেজুরগুলি আমি থলিতে রাখলাম, তুমি যখনই তোমার পেটে ক্ষুধা হবে তখনই তুমি খেজুর এই থলির ভিতর থেকে খেজুর নিয়ে নিয়ে খাবা, কিন্তু কখনো তুমি খেজুর কি পরিমাণ বাকি আছে দেখবা না। যতদিন পর্যন্ত তুমি না দেখবা, অথবা যতদিন পর্যন্ত এই থলি না হারাবে, তুমি যতদিন দুনিয়ায় থাকবা থলির ভিতরে হাত ঢুকাইলে খেজুর পাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই থলি আমি বাড়িতে থাকলেও খেজুর খাইছি, সফরে গেলেও থলি থেকে খেজুর খাইছি। শুধু খাইছি তা না, নিজেও খাইছি, আশেপাশে যারা থাকতো তাদেরকেও দিছি, মানুষও দিছি, নিজেও খাইছি। নবীর জমানা শেষ,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, সিদ্দিক আকবরের ফুল জামানাতেও আমি এই থলির ভিতর থেকে খেজুর খাইছি, মানুষে দিছি। সিদ্দিক আকবরের জামানা গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। 10 বছর ওমর তিনি খেলাফত চালাইলেন। এই 10 বছরও আমি থলি থেকে খেজুর খাইছি, থলি থেকে খেজুর মানুষে দিছি। খেজুর কখনো শেষ হয় না, অথচ আমার দেখা মতে নবী 6টা খেজুর রাখছিলেন। আর আস্তে কো সুবহানাল্লাহ।